কিছুদিন আমাদের একটা ইস্যু হচ্ছে, সেটা হলো জল সংক্রান্ত। আপনারা জানেন আমাদের বিভিন্ন জায়গাতে জলের সাপ্লাই হঠাৎ করে বেশ কিছু কমে গেছে। সেটা নর্থ হাওড়াতেও হয়েছে, সেটা সাউথ হাওড়াতেও হয়েছে, সেটা সেন্ট্রাল হাওড়াও হয়েছে। সব জায়গায় এটা একটা এফেক্টেড হচ্ছে এবং এটা মানুষের মধ্যে একটা ন্যাচারালি একটা অসুবিধাও হচ্ছে তাদের, সেটাও আমরা বুঝতে পারছি। কিন্তু যে ইস্যুটা হয়েছে সেটা এই জন্য সকলকে আপনাদের জানানো, বিকজ এটা মানুষের মধ্যে একটা কনফিউশন হচ্ছে যে হয়তো জলের আমাদের কোনো টেকনিক্যাল সমস্যা বা কিছু। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে এই প্রতি বছর গঙ্গাতে এই সময় 10 তারিখ থেকে এই ফেব্রুয়ারি মিডলটা, অ্যাকচুয়ালি এবারে সেটা 10 থেকে 22 একটা এক্সেপশনালি লো টাইড চলছে। লো টাইড মানে এতটাই লো টাইড যে জলের গঙ্গার যে ডেপথ, যেটা নাব্যতা, সেটা 1 মিটারেরও নিচে নেমে যাচ্ছে যেখানে আমাদের পাইপগুলো আছে। অর্থাৎ যে পাইপ দিয়ে জলটা ঢুকবে, জল এতটাই নেমে যাচ্ছে যে পাইপের মুখ দেখা যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। তো এটার জন্য কি হচ্ছে, আমরা জলটাকে সাকশনই করা যাচ্ছে না, জল নেওয়াই যাচ্ছে না। তো এইটা এই শুরু হয়েছে এই প্রবলেমটা এই 9-10 তারিখ থেকে। এটা আমাদের কাছে যা ইনফরমেশন আছে, এই লো টাইডের এফেক্ট চলবে হচ্ছে 21-22 তারিখ অবধি বলছে। তো এই সময়টা কিন্তু সার্বিকভাবে জলের একটা স্বল্পতা দেখা যাবে। এটা আমাদের কন্ট্রোলে নেই, এটা যে কোনো অনেক মিউনিসিপ্যালিটিতেও হচ্ছে, কর্পোরেশন যারা সবাই এই গঙ্গা থেকে আমরা জলের ওপর নির্ভরশীল, তাদের কিন্তু সব জায়গাতেই এই প্রবলেমটা অনেকেই ফেস করছেন বিকজ অফ দিস লো টাইড। এবং অ্যাকচুয়ালি ওটা প্রায় মানে আমাদের যা ইঞ্জিনিয়াররা বলছে, ওটা 0.95 মিটার হয়ে যাচ্ছে, মানে 1 মিটারেরও কম জলের গঙ্গার নাব্যতাটা নেমে যাচ্ছে। তো এইটার জন্য এই কটা দিন হয়তো হাওড়ার স্বাভাবিকভাবে মানুষের একটা জলের একটু প্রবলেম হবে। এটার জন্য আমরা সবাইকে বলছি যে যদি যেখানে এরম প্রবলেম হয় যে ধরুন মানুষের খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে, একদম জল ঢুকছে না, আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে, আমরা যেরকম কয়েক জায়গায় করেছি, আমরা ইমিডিয়েটলি জলের গাড়ি আমরা রিলিফ হিসেবে পাঠিয়ে দিচ্ছি সেখানে। দাদা, হ্যাঁ যে পানীয় জলের অভাবে ভুগতে হচ্ছে হাওড়া শহরকে। হ্যাঁ আর দেখা যাচ্ছে গঙ্গার পাশে আপনি রয়েছেন, গঙ্গাতে দেখা যাচ্ছে চরে ভর্তি মাছ, পুরো। গঙ্গা অব্দি পুরো মানুষ, ওখানে দূরে কি বাচ্চারা দেখতে খেলা পাচ্ছেন হচ্ছে। গঙ্গায়? কি দেখছেন গঙ্গায় আপনি? পুরো দেখছেন? চড়া পড়ে আছে। আজকে দিয়ে না, আজকে আমরা 20 বছর দিয়ে দেখছি দাদা, এমনি চড়া পড়ে। যখন জল কম হবে, যখন জোয়ার আসবে তখন জল ভর্তি হবে, আর নাহলে সবসময় চড়া আপনি পাবেন। আমাদের যখন নৌকো চলতো তখন কষ্ট ছিল, এখন নাকি শুনেছি কি ঘাট ফাট হচ্ছে, জেটি বসবে, সে লঞ্চ চালু হবে, কি করে হবে ভগবানই জানে। তা এটা কি এই অবস্থায় যে থাকবে? মুখ্যমন্ত্রী নিজে এই ঘাটটা ওপেনিং করেছেন এখানে ফেরি সে করার নিজের জন্য। মুখ্যমন্ত্রী আমাদের যে করেছেন ওপেনিং, সে বুঝে শুনে নিজের হিসাবে কাজ করবে, তাহলে হতে পারে। আগামী দিন তো আপনার জল পাবেন না, যেভাবে জলের সংখ্যাটা কমে যাচ্ছে। সেটা তো সরকার দেখবে, আমরা তো বলতে পারছি না দাদা। কিন্তু কষ্ট তো পেতে হবে হ্যাঁ, আপনাকে। কষ্ট তো এখনো জলের হচ্ছে, সেটা কোনো ব্যাপার নেই, জল তো কিন্তু ঠিক সময় মতো না আসছে। আসছে না, এই এই কারণে আসছে না। আমাদের পাশে তো জলের পুরো পাইপ বসানো আছে। আমাদের সপ্তাহে মানে এই 15 দিন আগে জলের অনেক কষ্ট ছিল, পরিষ্কার পরিষ্কার করলো, রেয়াজদা ছিল, অনেক সব যত কাউন্সিলর আছে আমাদের এখানে যে দেখা করেছে, করার পরে এখন জল পাচ্ছি। কিন্তু আসার টাইমে মনে হচ্ছে না কি আমরা জল পাবো কি পাবো না, সেটা বলতে পারছি এই না। গঙ্গা থেকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না জল পাবো না। এখন আমরা 20 বছর দিয়ে দেখেছি, আস্তে আস্তে মানে আমাদের 25 বছর হয়ে গেছে, দেখতে দেখতে এমনি চড়াই আছে। মানে আরো সরকার বাড়ছে? চেলে তাহলে হবে, নাহলে হবে না। আপনার নাম? আমার নাম গুলাম রাব্বানি, ডাকনাম সোনা। কি অসুবিধার মধ্যে রয়েছেন? জলের সমস্যা এখন, কিসের জল? খাবার জলের। যেহেতু আমরা খাবার জল খাই, টিপকল চাপাকল থেকে জল প্রথমত তুলে নিয়ে আসছি, নিয়ে এসে কাজকর্ম করছি, চান করার জন্য গঙ্গায় যাচ্ছি। আর খাবার জলের ব্যবস্থাটা করুক সরকার, এটাই আমরা চাই। কতদিন ধরে এই জল পাচ্ছে? 7 দিন ধরে অসুবিধা হচ্ছে, আগে মোটামুটি ভালোই পাচ্ছিলাম, কিন্তু 7 দিন ধরে এখন অসুবিধা হচ্ছে। বালি পুরসভা কিছু জানাই না কি জল আসবে না? না, সেরকম তো কিছু বলেননি ওনারা। মানে বলছি এই সামান্য একটা জলের পরিষেবা মানে বালি মিউনিসিপালিটি থেকে পাচ্ছেন না। না, আমরা ওসব কিছু পাইনি, তাই বলছি পাইনি।
এখন কিভাবে চলছে আপনাদের? ওই তো চাপা কল থেকে টিপে নিয়ে এসে কাজকর্ম করছি, গঙ্গায় যাচ্ছি চান করতে, আর খাবার জল হচ্ছে কেউ ড্রাম থেকে কিনে নিয়ে আসছে, কেনা জল খাচ্ছে। আর মাঝে মাঝে সবার যদি পক্ষে একটু গ্রাম জল না কেনা যদি একটু আসছে তবুও তখন ওই একটু ধরে নিচ্ছি খাওয়ার জন্য, এরকম মানে তা সবাই ভাগাভাগি করে একটু নিচ্ছি, যেহেতু বাইরের জন্য